আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা শেয়ার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম জীবনী থেকে ছোট্ট একটি ঘটনা। আশা করি এই ঘটনাটি থেকে আমরা অনেক কিছুই শিখতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। এমন সময় এক গ্রাম্য ব্যক্তি, বেদুইন ব্যক্তি, সে মসজিদে নববীতে প্রবেশ করার পরে মসজিদে নববীর এক কোণে সে প্রস্রাব করতে শুরু করে দিল। এমন অবস্থা দেখে সাহাবায়ে কেরামরা খুব রাগান্বিত হয়ে গেলেন যে মসজিদ তো জিকিরের জায়গা, আল্লাহ তাআলার ইবাদতের জায়গা, এই জায়গায় এসে সে পেশাব করতেছে। সাহাবায়ে কেরামরা তেড়ে তার কাছে আসতে লাগলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে থামিয়ে দিয়ে বললেন যে তোমরা থামো, তাকে তার কাজ শেষ করতে দাও। এরপরে বেদুইন যখন তার কাজ সম্পন্ন করেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে এই জায়গাটি হচ্ছে মসজিদ, যা আল্লাহ পাকের জিকিরের জায়গা, পবিত্রতম জায়গা। এমনকি এই জায়গায় ইবাদত করা হয়, নামাজ পড়া হয়, এই জায়গাটিকে নোংরা করা যাবে না। তো বেদুইন প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে সে অতি মুগ্ধ হয়ে গেল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা সেই জায়গাটিকে পানি দ্বারা ধৌত করে দাও। তো এই সময়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হতেন তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করলেন, প্রিয় নবীজি তাকে সুন্দরভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে তাকে বুঝালেন, যার কারণে তার হৃদয়ে রেখাপাত হয়েছে। এমনকি সে এই অন্যায় জীবনে দ্বিতীয়বার আর কোনো দিন করে নাই। তো আমরা এই ঘটনাটি থেকে শিক্ষা নিতে পারি যে মূর্খতার জবাব মূর্খতা দিয়ে নয়, বরং আদব ও শিষ্টাচার দিয়ে হওয়া উচিত। এমনকি মূর্খদের সঙ্গে মূর্খতাপনা নয়, বরং বিজ্ঞতা এবং প্রাজ্ঞপূর্ণ আচরণ দিয়ে তাদের মন এবং হৃদয়কে জয় করে নেওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় আমাদের রাগের বশবর্তী হয়ে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই জন্য রাগের বশবর্তী হয়ে যে কোনো হুটহাট সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং আমাদেরকে নিতান্ত শান্তশিষ্টভাবে সমস্ত বিষয়ে হিকমতের সাথে কাজ করা উচিত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সকলের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, আখলাক প্রতিফলিত করবার তৌফিক দান করুক।